হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব সোনার কেল্লায় যখের ধন, যেটা যখের ধন যে ফ্র্যাঞ্চাইজ আছে হেমেন্দ্র কুমার রায়ের বিমল এবং কুমার চরিত্রটাকে কেন্দ্র করে। তো সেটা থার্ড পার্ট, সেটা ট্রেলার ড্রপ করা হয়েছে। তো সেই ট্রেলারটা রিভিউ। এই ফ্র্যাঞ্চাইজটার সাথে আমার একটা পার্সোনাল কানেকশন আছে। অ্যাকচুয়ালি তো আমি এর আগে যখন ইউটিউবে চ্যানেল খুলেছিলাম 2019 সালের শেষের দিকে, তখন আমার প্রথম রিভিউ করা ভিডিও ছিল সাগরদ্বীপে যখের ধনের ট্রেলার। তো আমি সেই ভিডিওটা আমার এই চ্যানেলেও আছে, তখন আমি একদমই রোগা ছিলাম, প্রি কোভিড আর কি। তো সেই ট্রেলারটা রিভিউ করব। তো দেখুন, এই ট্রেলারটাকে আপনি দুভাবে রিভিউ করতে পারেন, অনেস্টলি বলছি। একটা সিনিক্যাল ওয়েতে, একটা নন সিনিক্যাল ওয়েতে, এবং আমরা দুটোই করব। প্রথমে আমি যদি একদম নন সিনিক্যাল শুধুমাত্র ট্রেলারটাকে অ্যাজ আ ট্রেলার জাজ করি, তো ট্রেলারটা কিন্তু বেশ ভালো একটা ট্রেলার হয়েছে। প্রথমত যে ট্রেলারটায় যে জিনিসটা ওয়ার্ক করেছে সেই জিনিসটা হচ্ছে এটা স্কেল। এটা রাজস্থানে গিয়ে শ্যুট করা, এবং স্কেলটা কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে। রাজস্থান যে পুরো জায়গাটাকে, সেটাকে কিন্তু খুব সুন্দর করে তুলে আনা হয়েছে। যেহেতু পরশ পাথরের একটা গল্প আছে, তো সম্ভবত একটা ফ্যান্টাসি অ্যাঙ্গেলও থাকতে চলেছে। কিছু স্পেশাল এফেক্টস এর কাজ দেখলাম, যেটাও ভালোই লাগছে, অ্যাটলিস্ট অন আ ট্রেলার লেভেল ভালো লাগছে। রাজস্থানকে খুব সুন্দর দেখানো হয়েছে, যেটা বললাম। সিনেমাটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে প্রত্যেককে, পরমব্রত চট্টোপাধ্যায় এটা তৃতীয়বার প্লে করছেন, কোয়েল মল্লিক, প্রত্যেককে ভালো লাগছে। গৌরব চ্যাটার্জিকেও খুব ভালো, গৌরব চক্রবর্তী সরি, তাকেও খুব ভালো লাগছে। তো প্রেজেন্টেশন ইজ গুড। এবং আরো একটা জিনিস যেটা ভালো করেছে, যে ট্রেলারটাকে কম্প্যাক্ট রাখা হয়েছে। দেখুন, আমরা এখন সিনেমার যে এক্সপোজার, প্রত্যেকেই সবকিছু বুঝে নিতে পারি যে এই গল্পটা কিভাবে এগাবে, কিভাবে শেষ হবে। বাট এখানে ট্রেলার লেভেলে অ্যাটলিস্ট পুরো গল্পটাকে কিন্তু গিভঅ্যাওয়ে করে দেওয়া হয়নি, ক্লেভারলি এডিট করা হয়েছে যাতে আপনার একটা এক্সাইটমেন্ট বিল্ড হয়। তো ওভারঅল কিন্তু ট্রেলারটা ভালো একটা, যদি নন সিনিক্যালি আমি শুধু ট্রেলারটা দেখি, এটা কিন্তু একটা বেশ ভালো একটা ট্রেলার। দ্য স্কেল ইজ রিয়েলি ভিজিবল, যেটা বললাম যে বড় স্ক্রিনে এনজয় করতে পারবেন, এইভাবেই বানানো হয়েছে, খরচটা দেখা যাচ্ছে। এবং যেটা বললাম যে স্পেশাল এফেক্টস এর কাজ ইত্যাদি ভালো লাগছে। চরিত্র যারা পারফর্ম করেন তারা ভালো অভিনেতা, তো তাদের, এবং তারা তারা মাল্টিপল টাইমস এই রোলটা করছেন, তো তাদেরও ভালো লাগছে। তো ওভারঅল কিন্তু ট্রেলারটা বেশ ভালো একটা ট্রেলার। এবার চলুন আমরা একটু সিরিসিজম করি। দেখুন, এই সিনেমাটা পুরোপুরিভাবে এনক্যাশমেন্ট। প্রথমত দ্য কনসেপ্ট অফ ইট ইজ ভেরি ভেরি কমপ্লিকেটেড, ঠিক আছে। এখানে মুকুলবাবু চরিত্রটাকে কিন্তু রেফার করা হচ্ছে। তার মানে কি, এটা সোনার কেল্লার যে গল্পটা ছিল, সোনার কেল্লার যে মুকুল, যে জাতিস্বর ছিল, যে মানে তার যে আর কি ভিশনস গুলো আসতো, সেই ক্যারেক্টারটাকে কন্টিনিউ করা হয়েছে। এই যে যখের ধন ফ্র্যাঞ্চাইজটা, বিমল এবং কুমার, তাদের একটা কিন্তু নিজেদের একটা ফলোয়িং আছে। হেমেন্দ্র কুমার রায় বিদেশি গল্প থেকে টুকে ফুকে বানাতো, বাট ঠিক আছে, এই গল্পগুলোর কিন্তু ইটসেলফ ফলোয়িং আছে। আপনি সানডে সাসপেন্সে দেখে নেবেন কত ভিউ পড়ে জয়ন্ত মানিকের গল্পগুলোতে, বিমল এবং কুমারের গল্পগুলোতে কত ভিউ পড়ে। এই দুটোর ক্রস ওভার হলো। তার উপরে আপনি পরশ পাথর, যেটা আবারও সত্যজিৎ রায় আরো একটা সৃষ্টি লিখেছিলেন, পরশুরাম, প্রত্যেকে জানেন, তুলসী চক্রবর্তীর মানে অনবদ্য সৃষ্টি, যেটা থেকে মানে সত্যজিৎ রায় বলেছিলেন যে তুলসী চক্রবর্তী যদি মানে আমেরিকাতে জন্মাতেন তাহলে অস্কার পেতেন। তো এত কিছুকে ম্যাশ করা হয়েছে, মানে এই সিনেমাটা টার্গেট হচ্ছে যে আমি যতটা পরিমাণ রিকল ভ্যালু দেওয়া যায়, মানে বাঙালির সত্যজিৎ রায়, হেমেন্দ্র কুমার রায়, ইভেন মানে পরশ পাথরকেও ঢোকানো হয়েছে। তো দেখুন, এই জিনিসটা তো এনক্যাশমেন্ট তো বটেই। আমি নন সিনিক্যাল ওয়েতেও বললাম যে ট্রেলারটা বেশ ভালো, বাট আপনি কিন্তু এখানে আপনার এই প্রশ্নগুলো আসবেই যে বারবার করে আমরা কেন সত্যজিৎ রায়তে ফিরে যাচ্ছি, বারবার করে আমাদের ওই ফেলুদা, ওই সত্যজিৎ রায়, ওই ব্যোমকেশ, এই রিকল ভ্যালুর ওপরেই কেন বেস করাতে হচ্ছে। এই জিনিসটা কিন্তু প্রশ্ন। এবং আপনি মানে, এবং চেষ্টাগুলো এত ব্লেটেন্টলি, আপনি নাম দিয়েছেন সোনার কেল্লায় যখের ধন, আপনি মানে ট্রেলারটা আর্ধেক বলা যায় সোনার কেল্লারই ট্রেলার, আর্ধেক ট্রেলারটা সোনার কেল্লারই ট্রেলার। মানে কাইন্ড অফ সিনেমাটা যেভাবে ডিজাইন করা হয়েছে, ইট ইজ বেসিক্যালি আ স্পিরিচুয়াল সিকুয়াল অফ সোনার কেল্লা। এবং চরিত্রটাও একই, মুকুলবাবু ওই চরিত্রটা, যে বাচ্চাটার ভিশন, জাতিস্বরের ভিশন আসতো, সেই ক্যারেক্টারটারই মানে বৃদ্ধ বয়সে আমরা তাকে দেখতে পাচ্ছি। এটা গেল। তার মধ্যে আপনি একটা পরশ পাথর ঢুকিয়েছেন। এবার হেমেন্দ্র কুমার রায়ের গল্পে কিন্তু এই ফ্যান্টাসি এলিমেন্ট গুলো থাকে, ঠিক আছে, এই ফ্যান্টাসি এলিমেন্ট, এই ম্যাজিক এলিমেন্ট গুলো কিন্তু থাকে। এখানে দেখা যাক কিরকম ভাবে পরশ পাথরটা আসবে। তো এটা একটা ফ্যান্টাস্টিক্যাল জোনে গল্পটাকে নিয়ে যাওয়া হচ্ছে। বাট এই জিনিসগুলো কেন বারবার করে সত্যজিৎ রায়ের কাছে ফেরত যেতে হচ্ছে আপনাদের? কেন বারবার করে সেই ফেলুদা, সেই ব্যোমকেশের বাইরে আমরা বেরোতে পারছি না?
জয়ন্তী এবং মানিকের কিন্তু অনেক গল্প আছে, হেমেন্দ্র কুমার রায় অনেক গল্প লিখেছেন, আপনারা বারবার করে সেই জায়গাটাতেই যাচ্ছেন। তো এটা কিন্তু খুব ব্লেটেন্ট এনক্যাশমেন্টের জায়গায় এখন চলে যাচ্ছে। এটা আমরা একেন বাবুর ক্ষেত্রেও করতে দেখেছি, বারবার করে সেই মানে সেই সত্যজিৎ রায়, সেই আই থিঙ্ক একেন বাবু ওই সোনার কেল্লা টাইপেরই একটা সিনেমা বানিয়েছিল, আমি একেন বাবু দেখি না তাই বলতে পারবো না। তো বারবার করে কিন্তু এই এনক্যাশমেন্টের জায়গাটা চলে যাচ্ছে, যেটা মানে এখন খুব ব্লেটেন্ট হয়ে যাচ্ছে। যেটা বললাম যে আমি নন সিনিক্যালি আমি যদি দেখি ট্রেলারটা বেশ ভালো ট্রেলার, বাট এত ব্লেটেন্ট পরিমাণে এনক্যাশমেন্ট এখন হচ্ছে যে ইউ হ্যাভ টু বি সিনিক্যাল, মানে আপনাকে বাধ্য করবে সিনিক্যাল হতে, আপনাকে বাধ্য করবে ক্রিটিক্যাল হতে, যে বারবার করে এই এনক্যাশমেন্ট গুলো হচ্ছে। এবং এখানে ডাবল এনক্যাশমেন্ট, শুধুমাত্র সোনার কেল্লা না, আবার পরশ পাথরও। তো যাই হোক, ওভারঅল ট্রেলারটা ট্রেলার হিসেবে ভালো, বাট এই যে এনক্যাশমেন্টের বাবল, এটা কিন্তু খুব শিগগিরই বাস্ট করবে। তো এই সিনেমাটা দেখা যাক, সিনেমাটা নিয়ে আমার আশা আছে পিওরলি অ্যাজ আ সিনেমা, যেহেতু ট্রেলারটা ভালো। এবার দেখা যাক কিরকম কি হয়, বাট এই এনক্যাশমেন্টটা কিন্তু বেশি দিন মানে লোকে আর দেখতে যাবে না। আপনি কতদিন নস্টালজিয়ায় সুরসুরি দিয়ে দর্শক টানবেন? তো এই এনক্যাশমেন্টের বাবলটা, এই নস্টালজিয়ায় সুরসুরি দিয়ে ব্যোমকেশ ফেলুদা করে এই বাবলটা কিন্তু খুব শিগগিরই বাস্ট করবে। তো পিপল নিড টু ইভলভ ফ্রম দিস। তো এই ছিল আমার ভিডিও, আপনাদের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে জানাবেন। আপনারা কি শুধুমাত্র যে ট্রেলারটা অ্যাজ আ ট্রেলার ভালো হয়েছে সেটা আপনারা লক্ষ্য করেছেন, নাকি এই যে মানে খুব ব্লেটেন্ট একটা এনক্যাশমেন্ট সেই জিনিসটা লক্ষ্য করেছেন, সেটাও জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।